তো প্রথমে সন্দেহ ছিল যে আসলে ওই ভাইজরের ভিতর দিয়ে পানি ঢুকে যাবে কিনা, বা নিঃশ্বাস নিতে আসলে কতটা কষ্ট হবে। পরে নামার পরে দেখলাম যে না, আসলে মানে যতটা কষ্টকর ভেবেছিলাম অতটা কষ্টকর না। আন্ডার ওয়াটার ফটোগ্রাফি যেই বিষয়টা, আমি যেমনটা ভেবেছিলাম এটা আসলে তার থেকে অনেকটাই কঠিনও বলা চলে, আবার সহজও বলা চলে। তবে পানির নিচে ডাইভিং করা এটা আমার প্রথম আজ। তো প্রথমে সন্দেহ ছিল যে আসলে ওই ভাইজরের ভিতর দিয়ে পানি ঢুকে যাবে কিনা, বা নিঃশ্বাস নিতে আসলে কতটা কষ্ট হবে। পরে নামার পরে দেখলাম যে না, আসলে মানে যতটা কষ্টকর ভেবেছিলাম অতটা কষ্টকর না। আর ইনস্ট্রাক্টরদের কথা বলবো যে ওনারা খুবই হেল্পফুল এবং আমার মনে হয় যে অনেক বেশি অভিজ্ঞ, কারণ প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস তারা খুব ভালোভাবে বুঝে এবং যে কোনো ধরনের সমস্যায় তারা মানে একবারই সমাধান দিতে পেরেছে। ওনাদের ইনস্ট্রুমেন্ট সম্পর্কে যেটা ধারণা সেটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টগুলো খুবই ভালো মানের। কারণ এর আগে আমি ভাইজর কিনেছিলাম সুইমিং করার জন্য, কিন্তু সেই ভাইজরে পানি ঢুকতো, মানে চোখের এখান দিয়ে পানি ঢুকতো, তবে এটায় কোনোভাবেই পানি ঢুকেনি। আর আমরা যে ইটা ব্যবহার করেছি আর কি নিঃশ্বাস গ্রহণের জন্য, যেই এগুলা, ওটাও মুখে মোটামুটি কমফোর্টেবল ছিল। যদিও আরেকটু হলে ভালো হতো, তবে ভালোই কমফোর্টেবল ছিল, ঠিক মতো থাকা গেছে।